ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন একটা মিটারটা কিন্তু আসলে এখানে লাগিয়ে দিছিল না, বিদ্যুৎ অফিস কর্তৃক কিন্তু মিটারটা এখানে লাগাইছিল না, কিন্তু মিটারটা এখন এখানে লাগানো আছে। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা অবৈধ জিনিস, অর্থাৎ আপনি নিজে নিজে এটা কাজটা এখানে করেছেন। দেখেন, আপনি এদিক দিয়ে যদি খেয়াল করেন, দেখেন এখানেও দেখবেন যে এই পাশে হচ্ছে মিটার, আর এই পাশে হচ্ছে আপনার সুইচ, এবং এখানে দেখেন একটা মেন সুইচ, মানে মোটামুটি অরক্ষিত ভাবে আছে। অর্থাৎ এখানে কোনো প্রকারের আপনার মানে ঝুঁকিপূর্ণতা, পুরোটাই হচ্ছে ঝুঁকিপূর্ণ। যে কোনো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যে কেউ আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন, এটা হলো যে যেহেতু এটা একটা অবৈধ জিনিস, তার মানে অবৈধ জিনিসকে বৈধ করতে হলে অবশ্যই আপনার অফিসের শরণাপন্ন হতে হবে। তো যেহেতু এখানে একটা, এদিকে খেয়াল করেন যে এখানে কিন্তু একটা মসজিদ, আল্লাহর ঘর। তো এই আল্লাহর ঘরের কারণে আসলে হয়তোবা বিদ্যুৎ অফিস কর্তৃক এখনো বিষয়টা মানে সুনজরে রেখেছে, যে না, ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা এটা অফিসে যেয়ে এটা সমাধান করবেন। তো ওনাদের সাথে কথা বলেছি, যে বুদ্ধি দিয়েছি যে কিভাবে আসলে কাজটা করলে আপনারা সহজে এটা সেবা পাবেন। যেহেতু আল্লাহর ঘর, এখানে মসজিদ, তো এখানে ওনাদের মসজিদের টাইলস করার কারণে মানে টাইলসটা এখনো কমপ্লিট হয় নাই, অর্থাৎ মিটারটা যেখানে স্থাপন করবে সেই জায়গাটার মধ্যে টাইলস করবে, যার কারণে এটা কিছুদিন এখানে রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে যারা এরকম সামাজিক যে মসজিদগুলি রয়েছে এবং আপনাদের যে বাড়িগুলি রয়েছে, যারা বাড়িতে ঘর করবেন, তারা বিদ্যুৎ অফিসে প্রথমে একটা আবেদন করবেন যে প্রথমে মিটারটা যাতে খুলে অফিস নিয়ে গেলে কি আপনার বিষয়টা সুরক্ষিত থাকলো, আপনি সুন্দর মতো কাজ শেষ করতে পারবেন। যখন আপনার এই ধরনের কাজ সব শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে গেলে আপনি পুনরায় আবার বিদ্যুৎ অফিসে যে একটা আবেদন করবেন যে হ্যাঁ, আমার কাজ শেষ, আমি এখন মিটারটা নিতে ইচ্ছুক। তো সেই সময় দেখবেন বিদ্যুৎ অফিস খুব দ্রুত আপনাকে সুন্দর একটা সংযোগ দেওয়ার একটা ব্যবস্থা করবে। তো এই যে এই ধরনের ঝুঁকিপূর্ণতা যাদের এখনো রয়েছে, যারা মসজিদ এবং বাড়ি ঘরের জন্য যারা ঝুঁকিপূর্ণতা এরকম তৈরি করে রেখেছেন, তারা অবশ্যই, আমি তাদেরকে বলবো, তারা এই ঝুঁকিটাকে এড়িয়ে যেতে অবশ্যই খুব দ্রুত বিদ্যুৎ অফিসে যে এই বিষয়গুলি সমাধান করবেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার বাড়ির আশেপাশে যদি এরকম কেউ করে থাকে, অবশ্যই তাহলে আপনারা তাদেরকেও এই ধরনের সতর্কতার বিষয় বলবেন যে হ্যাঁ, বিদ্যুৎ অফিসে গেলে সমস্যাটা সমাধান হবে। আর আমার এই বিদ্যুৎ বাড়ির গল্প পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। বিদ্যুৎ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ বিষয় তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।